আসরটা হলো কামাই। হ্যাঁ, ওইটা কথা কইতে খারাপ। এমন দিন গেছে তখন ব্রাহ্মণে খুঁজে পাওয়া যায় নাই। ওনারা বহু কষ্ট করে একেবারে পায়ে হাঁটে সাইকেলে গরু গাড়িতে যায় পূজা পার্বণ পথ দেখাইছে। এরা তো দেখেছে মোটর সাইকেল খালি হুড় হুড় করে, কামাই ভালো হচ্ছে, ইডা লাইন ভালো হয়েছে। মুই কিন্তু বৈষ্ণব ভাই, হ্যাঁ, খেলা তো রইলা ব্রাহ্মণ। আমি কিন্তু ওই লাইনের লোক না। আমি শাস্ত্রের কথা বলবো, যেটা আপনার ধরিবার ধরিবেন, না ধরিবার বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এখন আসি খাবার নিয়ে। এইটা নিয়ে আরো মহা গন্ডগোল আমাদের খুব লাগে। নিরামিষ আর আমিষ, এখানে স্কুল কলেজে যারা পড়ো, আমি দুই দিকে বলবো। যারা শিক্ষিত মানুষ আছেন তারা বিবেচনা জানেন। আমাদের যতগুলো জিনিস খাই, আমি আগে বিজ্ঞানটা বলি, তারপরে ধর্মে যাব। আমাদের যতগুলো খাবার খাই, বিশেষ করে যারা বিজ্ঞান বই আছে একটু দেখবেন, আমার কথা মিথ্যা না সত্য। 100 গ্রাম আহার, যেগুলো নাম বলবো, এই চাউল 100 গ্রামের মধ্যে আমিষ আছে 6.4। আমিষ চাউল, ওই আতপ চাউলে খাও আর সিদ্ধ চাউলে খাও, আমিষ আছে 6.4। বিজ্ঞানের কথা। কিন্তু আটা 12.3 সম্ভবত, আটাতে আমিষ আছে। মুগের ডাল, বুটের ডাল 17.3, গরুর দুধ 3.2, সিমের বিচি সিম 7.1। একটু ভুল হইতে পারে, বয়স হইছে একটু, আমার স্মৃতিতে হারাইতে পারে, তবে এক কাছাকাছি। এখন আপনি যদি কহেন যে আমি আতপ চাউল খাম, মুগের ডাল খাম, গরুর দুধ খাম, ঘি খাম, ইলা খাম, এইলা মোর নিরামিষ। কিন্তু বিজ্ঞান বলতেছে এগুলা প্রত্যেকের মধ্যে আমিষ আছে। যদি কেউ বিজ্ঞানকে অস্বীকার করেন তাহলে করতে পারেন, কিন্তু প্রত্যেকটার মধ্যে আমিষ আছে বলে তাহলে কি নিরামিষ নাই? তাহলে কি নিরামিষ নাই? আমাদের আজকে যেহেতু গীতা, গীতা নিয়েই আহারটা হোক, অন্য গ্রন্থ বাদ দিলাম। এখন গীতাতে আহার কি আছে এইটাই আমরা মানিব, কারণ গীতাকে তো আমরা মান্য করি। এখন গীতাতে একবারও নিরামিষ শব্দটা নাই, একবারও আমিষ শব্দ নাই। কি আছে তাহলে? আহার আছে 3টা। কি আহার? সাত্বিক আহার। কি আহার? রাজসিক আহার। কি আহার? তামসিক আহার। এখন যিনি নিরামিষের পক্ষে বলে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, ওই মুগের ডাল, দুধ, আতপ চাল, এইটা আমার সাত্বিক আহার। আর তোমার ওই মাছ, মাংস, ডিম এগুলা তামসিক, ওই বলে দিবে। কিন্তু ভগবান কি বললো এটা শুনেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে এইটা শুনেন। 17 অধ্যায় বাড়িতে যায় বাইর করবেন, আমার কথা শুনবেন না। 17 অধ্যায়ের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর 3টা শ্লোক আছে। 8 নম্বর শ্লোক হলো সাত্বিক আহার, 8 নম্বর শ্লোক হলো রাজসিক আহার, 9 নম্বর শ্লোক হলো তামসিক আহার। কি বলছেন ভগবান? সাত্বিকটা শুনি। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিক প্রিয়া। বাংলাটা কি? যে মনোযোগী হবেন, কিন্তু বিচার আপনারাই করবেন, বিচারক আপনারাই। যে আহার করলে আয়ু বৃদ্ধি হয়, যে আহার করলে
রোগ প্রতিরোধ হয়, যে আহার করলে উদ্যম শক্তি হয়, যে আহার সরস মনোরম, মনটা খাইতে চায়, চিত্তাকর্ষক, সেই আহার সাত্ত্বিক আহার। রাজসিক কোনটা? অতি অম্ল, অতি উষ্ণ, খুব গরম, অতি ঝাল তেল, আমরা বলি না এইটা খায়া গেলে অসুখ হয়ে গেল, এই রকম। এটা হলো রাজসিক। তামসিক কোনটা? যে আহার অনেক আগে রান্না হয়েছে, বাসি হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, আসরিক আহার, তামসিক আহার। এখন আমরা একটু বিচার করি কোনটা তাহলে মহারাজে কহেছে যে মুগের ডাল আর চাউল আর ইলায় হলো সাত্ত্বিক, কিন্তু ভগবান কি বলে দিলেন? যে আহার করলে আয়ু বাড়বে, যে আহার করলে রোগ প্রতিরোধ হবে, যে আহার করলে উদ্যম শক্তি হবে, সেইটা আহার সাত্ত্বিক আহার। এখন উদাহরণ, মনে করেন আমার ডায়াবেটিস, এই দাদা করলে কি যে সাত্ত্বিক খোয়াই, পায়েস একলে বাটি বাটি আনছে প্রত্যেক দিন দেশে, বাবু একটু সাত্ত্বিক খাও, এই পায়েস মিষ্টান্ন খাও, আমার ডায়াবেটিস, আয়ু বাড়িবে না কমিবে? এইটা আগে বলেন, কমিবে না? একালে রসমঞ্জুরি, একালে বরফি, বাবু খান সাত্ত্বিক, আমার খুব ডায়াবেটিস, ওর আয়ু বাড়িবে না কমিবে? আমার জন্য ওইটা সাত্ত্বিকই নয়, আয়ু কমে যাবে। ধরেন আমার হাড়ের অসুখ, ওই মাও একালে বাটি বাটি মাংস দেছে, খাইতে খাইতে 10 দিন খালে কিন্তু প্রেশার হাই হয়ে যায়, তাহলে মাংস খালে আমার আয়ু ওই সময় কমিবে না? ওই লোকটার কমিবে না কমবে না? তাহলে ওই লোকটির জন্য মাংসটা সাত্ত্বিক নয়। শুধু তাই নয়, এই যাদের কিডনি রোগ আছে, আপনারা জানেন, শুনে নেবেন ডাক্তারের কাছে, ফলও খাওয়া যায় না, ফল খালে ক্রিয়েটিনি বাড়ে যায়। শুধু তাই নয়, কিডনি রোগীদের জল মাপে খাইতে হয়, 1 লিটারের বেশি খালে ও কিডনি রোগীর আয়ু শেষ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? এক এক ব্যক্তির জন্য গীতায় এক এক আহার বলে দিল। আমার এই শিশু এক যদি খালি শাক আর ইয়া খিলাই, আর যদি খালি ওই দেখ শাক খা আর ভাত খা, ওর মেধাও শেষ, ওর দুর্বল হইল, ওই আর বেড়ে বানরে আয়ু কমে গেল। ওই সাত্ত্বিক খুঁজিতে গিয়া আমার ছোঁয়া, আমার ওর আয়ুটাই শেষ হয়ে, ওইটা ওর জন্য কোন সাত্ত্বিকে নয়। আবার একই আহার, ওইটাই সাত্ত্বিক, ওইটাই রাজসিক, ওইটাই তামসিক। বলো বাবা এটারও কেমন কথা? একটা জিনিসে, এই ধরেন উদাহরণ, গল্প, কপির তরকারি রান্ধলো ওই মা, একালে আলু, কোনো পেঁয়াজ নাই, কোনো রসুন নাই, তাহলে ঘি টি দিয়া সুন্দর করে রান্ধে, বললো এটা তোমার নিরামিষ, তাই না? কথাটা মানা যাবে না? এটা সাত্ত্বিক, তোমরা খাও। ওইটাতে যদি ওই মা করে কি, এতখান লবণ দিয়ে দিল, চুপ করে মনে করে শত্রুতা, এতখান লবণ দিল, মুখ দেওয়া যায় না, ওই কপির তরকারি খানে হয়ে গেল রাজসিক, ওই যে অতি অম্ল। শুধু তাই নয়, গরম গরম তরকারি যে খাচ্ছেন, ওই কপির তরকারি খানে হয়ে যাচ্ছে রাজসিক। গরম খিচুড়ি খাইতে নাই, আজি দেখাচ্ছি সিঞ্জা দিয়ে আইন করছে, খাইতে নাই, হ্যাঁ খাইতে নাই, এটা গীতা সাপোর্ট দেয় না। যেটা খাবেন ওটা পরিবেশ তৈরি করে খাবেন। আবার ওই মনে করেন কপির তরকারিটা, ওইটাই যদি কাল রান্নিতে আদি রাখে দিচ্ছেন, আর পরের দিন খাচ্ছেন, গন্ধ বাসি হয়ে পচা, ওইটাই গেল তামসিক হয়ে, একে তরকারি। আর আমরা করি কি, এই যেহেতু আমরা নিরামিষের, আমি কিন্তু নিরামিষের বিরুদ্ধেও নই, আমিষের পক্ষেও নই। আপনি যদি সারা জীবন শাক সবজি খায়া ভালো থাকেন, নমস্কার, কোনো বিরোধিতা নেই। আর যদি ওই মা না পারে, করে আছে আমার ঠাকুর,
উনি কিন্তু নিরামিষ খায়, ওনার মা খাইতে পারে না, তাই না ঠাকুর মশাই? হ্যাঁ, ওনার মা কোমর হেলে গেছে, ডাক্তার কইছে যে কয়দিন থাকিবে একটু মাছ টাছ খাওয়ান, না হলে ওই উল্টে পড়িবে। তার জন্য ওইটাই সত্য। এইটা গীতা বলছে, এই গীতার বাণী ডাক্তাররা সাপোর্ট দেয়। যার জন্য যে আহার, এই যুবকদের জন্য উদ্যমী আহার লাগবে, ডিম লাগবে, মাছ লাগবে, শক্তি লাগবে, উদ্যম লাগবে। গীতায় কিন্তু একবারও নিরামিষ বলে নাই, আমিষ বলে নাই। আর কি কোনো জিজ্ঞাসা আছে? শেষ করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। শেষে একটা আসছে আবার, একাদশীতে কোন দেবতা? এখন যদি একাদশী এক পরিমাণ লাগে, ও কোন শাস্ত্রে আছে? গীতায় একবারও একাদশী নাই। আমি যদি এখন আমি মনে করেন যুক্তি দিচ্ছি, গীতায় গোটা গীতায় একবারও একাদশী নাই, তাহলে দেয় কেনে? এখন তো আরেকটা আলাপত যাওয়া লাগবে। আচ্ছা না, যাই কিছুটা যাই। একাদশী একটি ব্রত, এই রকম ব্রত একজন আমাদের পুরোহিত ছেলে বলে গেছে যে শত শত ব্রত আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলা দরকার, শত শত ব্রত আছে। ওই যে দক্ষিণ ভারতের লোক বদেশ্বরী মন্দিরেতে আসছে বাসন্তী পূজার সময়, উত্তরপ্রদেশের লোক আসে, ওই দিন বাসন্তী পূজার নবমী, মনে রাখেন কিন্তু কথাটা, বাসন্তী পূজার নবমী। ওই দিন তো আমরা প্রসাদ খাচ্ছি, এখানে বেশ সবে খাচ্ছি, মাছ টাছ সবাই খায়, খান না? নবমীর উপবাস দেন, রাম নবমীতে উপবাস দেন। কেউ আছেন নাকি এর মধ্যে রাম নবমীতে উপবাস দেন? নাই। ওই লোকেরা বলে যদি রাম নবমীতে উপবাস না দেয়, ওই মহা মহা নরকবাস। হ্যাঁ, যদি রাম নবমীতে উপবাস না দেয় তার নরকবাস লেখা। আমরা যেমন বলি একাদশীতে যদি খালি অন্ন খান নরকবাস, ঠিক তারা বলে শিব চতুর্দশীতে যদি উপবাস না দেন মহা নরকবাস। কয়জন শিব চতুর্দশী দেন? মহিলারা দেয়, পুরুষরা একটাও দেয়, হয় কিনা বলুন? আমি নিজে সাক্ষী, পুরুষরা দেয় না ধরতে গেলে। আমি বলি আপনারা দেয়, মহিলারা চতুর্দশী দেয়, তাহলে পুরুষরা কিন্তু নরক লেখা হয়ে গেছে। আর তোমার হিসাবে আমি একাদশী দিচ্ছি, আমি নরকের থেকে বাঁচলাম, কিন্তু রামনবমীর দিন যদি আমি খায়া ফেলাছি তাহলে তো তোমার হিসাবে আমার নরক লেখায় হয়ে গেল। এখন কি করিব? এই ব্রতগুলা সম্পর্কে বলে তাহলে কি এগুলো দিতে হবে না? এগুলো ঐচ্ছিক, আপনারা শুনে নেন, এখানে পরিষ্কার আমার কথা, এই গীতার কথা। যদি সারা জীবন একাদশী দেন, সারা জীবন রামনবমী করেন, সারা জীবন মন্দিরে শুয়ে ঘোরাঘুরি দেন, আপনাকে ওই ভগবান নরক থেকে বাঁচাবে না। যদি তিনটা কাজ করেন, বাইর করিবেন বাড়ির যায়, আমার মুখের কথা নয়, 16 অধ্যায় 21-22 নম্বর শ্লোক। ত্রিবিধং নরকস্যেদং দারং নাশনমাত্মন কাম ক্রোধস্ততা লোভ ইয়স্তস্মাদেকত্রয়তজিত। মানে কাম, ক্রোধ, লোভ, এই তিনটি নরকের দ্বার। আমি সারা জীবন ব্রত করলাম, সারা জীবন পূজা নিয়ে খালি পড়ে আছি, আমার কাম কাজ করতেছে, পঞ্চ ইন্দ্রিয়, ওই দিক নিজের স্ত্রীর সঙ্গে আমি কাম বলি না, আমাদের বেদ মন্ত্র দিয়ে তাকে আমাদের ধর্ম দিছে। এমন পুরুষ আছে এই দিক খুব উপবাস, এই দিক এই রকম,
এমন লোক আছে এইদিকে উপবাস, এইদিকে পকেটে ঘুষ দাও লোক, और নরকবাস লেখা কোথায়? গীতার 16 অধ্যায়ের 21 নম্বর 22 নম্বর শ্লোক। এই তিনটা আগে দূর করেন। ব্রত ঈশ্বরের কাছে যাওয়ার উপ মানে নিকট, বাস মানে বসবাস। কার নিকট বসবাস? ঈশ্বরের নিকট। এখন আপনি উপবাস দিয়া ঘুষ পকেটে ঢুকাচ্ছেন, পর নারীর দিকে চোখ মারতেছেন, আপনার অনাহার হবে, উপবাসও হবে না, একাদশীও হবে না, চতুর্দশীও হবে না, নরক হবে। কাম ক্রোধ লোভ তিনটা যদি থাকে, আমার কথা নয়, গীতার কথা, এটা বাইরে আপনারা ব্রতগুলো করবেন। একাদশী ব্রত এগুলো সিঁড়ি বিল্ডিংটা দিয়ে উঠিবেন, উঠিবার তো ঝাঁপ দিয়ে উঠা যাবে না, পাও ভাঙে যাবে। আস্তে আস্তে সংযম, ইন্দ্রিয় সংযম করো, আহার সংযম করো, মনকে সংযম করো, চোখ লোভ জিহ্বায় কান এগুলাতে মানসির পরনিন্দা করো না, এগুলাকে সংযম করে ঈশ্বরের দিকে যাও। এইগুলো ব্রত এই জন্যই করতে হয়। কিন্তু কেউ যদি বলে যে এইটা করলে, আসলে গীতাতে যেহেতু গীতাযোগ্য, গীতাতে একবারও ব্রতের কথা লেখা নাই, বরং 6 অধ্যায়ে 16 আর 17 নম্বর শ্লোকে বলছে অতি আহার, অতি অনাহার, অতি নিদ্রা, অতি অনিদ্রা, মানে বেশি খাওয়া, একেবারে অনাহার থাকা, বেশি ঘুমা, একেবারে জাগরণ, যোগযুক্ত হয় না ঈশ্বরের সঙ্গে। এটা কোথায় আছে? 6 অধ্যায়ের 16 আর 17। তাহলে আমাদের কি করতে হবে? সংযমী জীবন, খাওয়া দাওয়া, চলাফেরা, সততা, নিষ্ঠা, আচার ব্যবহার সবগুলোই সংযত, সংযম। উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। শ্রদ্ধা, ভক্তি, গুরুজনকে মানা, সন্তানকে ঠিক মতো লালন পালন করা, প্রতিবেশীর সুখে দুঃখে দাঁড়ানো, লোভ কাম ক্রোধ এগুলো আস্তে আস্তে দূর করে দেওয়া, তারপরে পূজা ব্রতদি শাস্ত্রপাঠ গুরু সেবা সবই ধীরে ধীরে এগুলা করলে হয় কি, যে বাচ্চাটা স্কুলে যাবে, প্রাইভেট পড়িবে, তারপরে ওইটা বাড়ির আসে একটু দেখিবে, ওর রেজাল্ট ভালো হবে। আর যদি খালি স্কুল বেলার বাড়ি আসে, ওর তখন ভালো হবেও না। এই জন্য সব দিক গুছায় নিয়ে আমাদের আস্তে আস্তে ধর্মপথে যাইতে হবে। তবে কেউ এই রকম করেন না, মুই খুব ধার্মিক হয় খারাপ, এই তাতে হয়ে গেল কিন্তু তোর ওই তিনটা ওই যে দোষের মধ্যে দোষে পড়ে গেল। অতএব আমাদের সকলের কাছে আমার আবেদন, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা নিজেদের কল্যাণ কামনায় আমরা মিল হয়ে থাকব। বিপদে আপদে, শ্রদ্ধা ভক্তিতে, ধর্মচর্চায় কোনো মতকে ঘৃণা করব না। এমনকি অন্য ধর্মের মানুষকেও আমরা শ্রদ্ধা ভক্তি যেটুক করায়, আগে তো ছিল হিন্দু মুসলমান, এখনো আছে, কত মিল বিপদে আপদে, এগুলো ধর্মেরই লক্ষণ। অতএব আজকের এই পবিত্র দিনে, পবিত্র ক্ষণে আমরা যেন সনাতন ধর্মের মহামিলনের জয় জয়রাধে। সম্মানিত সুধী সজ্জন ভক্তবৃন্দ, প্রধান